জয় নিতাই, রাধে রাধে। আবার একটা দারুণ কাঁচা আমের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে। এগুলো এখন আমগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এই যে ছিলারের সাথে আমি সব পিল করে নিচ্ছি। সুন্দর করে এটা ছালগুলোকে আমি তুলে নেব। তুলে নিয়ে একদম সুন্দর করে টুকরো টুকরো কেটে নেব। আর আজকের রোদের টেম্পারেচার আমাদের এখানে 46, তাই ফটাফট করে আমি আমগুলোকে কেটে একদম ধুয়ে রেডি করে নিচ্ছি কাঁচা আমের আমসত্ত্ব করব বলে। আমি এখানে আম নিয়েছি 1 কিলোর মতন, তাই আমি হাফ বাটির মতন জল এখানে দিয়ে দিলাম। দিয়ে সমস্ত আমগুলো যে ধুয়ে রেখেছিলাম সেগুলো এর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে চাপা দিয়ে দেবো, উপর থেকে একটু লবণ দিয়ে দেবো যাতে আমগুলো ভালোভাবে একদম গলে যায়। তাহলে আমার পেস্ট করতে সুন্দর হবে, এর কাতগুলো বের করতে। আর যা রোদ না, একদিনে আমসত্ত্ব হয়ে যাবে। আর এদিকে আমি সেদ্ধ হতে হতে আমি এদিকে মশলাটা করে নিচ্ছি। এই যে শুকনো লঙ্কা দিয়েছি, পানমৌরি, জিরে আর একটু গোলমরিচ দিয়েছি। তোমরা শুধু চিলি ফ্লেক্স দিতে পারো, আমি একটু টেস্টের জন্য এটা দিলাম। আমি মশলাটা রেডি করে নিয়েছি, এবার টেস্টের জন্য আমি এটাই দিচ্ছি। আর এদিকে আমটা দেখো অনেকটা গলেও গেছে। আমি এই যে খুন্তি দিয়ে আরও চিপে চিপে দিচ্ছি যাতে আমার এটা মাঠটা বের করতে অসুবিধা হবে না। অনেকে আবার ঠান্ডা করে এটা মিক্সিতে পেস্ট করে নিচ্ছে, আমি আর করছি না। আমি একটা ছালনির সাহায্যে এই খোকাগুলো বের করে নিয়ে এই যে মাড়গুলোকে আমি সব ছালনির সাহায্যে বের করে নেব একটু চামচ দিয়ে। এখন যেহেতু গরম আছে এই জন্য এই দেখো চামচ দিয়ে আমি নেড়ে 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 সব কাতগুলো একটা কড়াইতে করে সব বের করে নিচ্ছি। আর এটা আমটা বেশি মানে টক নয়, বেশ কাদ আছে, বেশ সুন্দর। এটা আচারও খুব সুন্দর হবে। আর যা রোদ না, একদিনের টেম্পারেচারে যা আছে আজকে 46, এতেই কিন্তু আমসত্ত্ব হয়ে যাবে। 2-3 দিন আর লাগবে না। এই যে আমি এটা বের করে নিয়েছি কাতটা, নিয়ে এই যে আমি কড়াইয়ের মধ্যে সব একদম পরিষ্কার করে এর মধ্যে ঢেলে দিলাম। একটাও কোনো লামস নেই, একদম যেন মনে হচ্ছে যেন মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি আমের পাল্পগুলো। তোমার আম পান্না খেতেও ভালো লাগে। এবার একটু এই আমসত্ত্বে কিন্তু মাস্ট তোমাকে কালো নমক দিতে হবে, মানে যেটাকে কালো নমল মরে। তারপরে সাদা লবণ একটু দিয়েছি, চিলি ফ্লেক্স, সাথে একটু ভাজা মশলা দিয়েছি। গ্যাস কিন্তু সিম রাখতে হবে, না হলে কিন্তু আমটা মানে পাল্পটা লেগে যাওয়ার চান্স থাকবে। এবারে আমি চিনি দিয়ে দিলাম, যেহেতু এটা খাট্টা মিঠা তিখা হবে তার জন্য চিনি তো দিতেই হবে। বেশি মিষ্টি দিলে আবার ঝালের ভাগটা কমে যাবে, টকের ভাগটা কমে যাবে, ভালো লাগবে না। এবার চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু টেস্ট করে করে চিনিটা দেওয়াই সবচেয়ে ভালো। আমার আমটা বেশি টক নয়, তবু আমি বেশি আর দিচ্ছি না। এইভাবে তোমরা আমসত্ত্বর কালার রাখতে পারো। আমি যেহেতু কাঁচা আম বলেছি, তাহলে কাঁচা আমের একটুর মতন গ্রিন ফুড কালার দিলে কিন্তু এটা পুরো একদম সবুজ হয়ে যাবে। অনেকে আমি দেখেছি এটাই দিয়েছি। এবারে আমি দেখো অল্প পরিমাণের একটু সবুজ ফুড কালার দিয়ে দিচ্ছি। তোমরা ফুড কালার না দিয়েও এইভাবে তোমরা আমসত্ত্ব বানাতে পারো। আর যেহেতু গ্রিন গ্রিন না, একটু ভালো লাগবে দেখতে, তাই অল্প একটু দিয়ে সুন্দর করে আমি আবার নাড়াচাড়া করে নিচ্ছি। কালারটা একটু কম হয়েছে, তাই আবার একটু দিয়ে সুন্দর করে আমি আমের পাল্পটাকে মিশিয়ে নিচ্ছি। একটু টেস্ট করে দেখলাম একটু টক আছে, তাই চিনিও একটু দিয়ে দিয়েছি। আর দেখো ঝাল লাগছে, বেশ খাট্টা মিঠা টেস্টি, দারুণ এসছে। তোমরা কিন্তু মাস্ট মানে কালা নমকটা অবশ্যই দেবে, সাদা কালো দুটোই লবণ দিতে হবে। এবারে আমি থালাটাই একটু তেল এখানে গ্রিস করে নিচ্ছি বেশি করে, যেহেতু আমের পাল্পটা হয়ে গেছে, বেশি মোটা পাতলা হয় না। এবারে আমি তেল থালাতে করে আমের পাল্পগুলো দিয়ে দিলাম, দিয়ে পাতলা করে চামচের সাহায্যে থালাইতে একদম পুরোটাকে মিলিয়ে দেব। যত পাতলা হবে কিন্তু মানে আমের সত্ত্বগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। যার রোদ না, মোটা দিলেও শুকিয়ে যাবে। আমি তো ভাবছিলাম যে উড়নাতে বা পলিথিনে দেবো, তারপরে ভাবলাম না। আমার হচ্ছে আমসত্ত্বগুলো হয়েছে 3টে থালাতে, বড় বড় 3টে থালাতে দিয়েছি, একটাতে একটু মোটা করে দিয়েছি। আর কালারগুলো কি সুন্দর লাগছে দেখো, সবুজ। তারপরে চিলি ফ্লেক্সগুলো দিয়েছিলাম, সেটা সব লাল লাল লাগছে। টেস্ট করেও দেখলাম যে দারুণ টেস্ট হয়েছে, এত সুন্দর হয়েছে না, মনটা একদম ছটফট করছে যে কখন শুকাবে আর কখন আমসত্ত্বটা আমরা খেতে পারবো। তোমরাও এখন যা রোদ আছে, তোমরাও তাড়াতাড়ি কাঁচা আম দিয়ে আমসত্ত্ব বানিয়ে স্টোর করে সাল ভর স্টোর করে রাখতে পারো। অনেকে পাকা আমসত্ত্বও বানায়, তখন পাকা যখন হবে তখনও বানাবো। একদম বানাতে কোনো কষ্ট নেই, একটু আমটাকে ছাড়িয়ে সিদ্ধ করেই
মিক্সিতে পেস্ট করে নিয়ে কড়াতে সব কিছু দিয়ে মশলা দিয়েই রেডি হয়ে যাবে আমসত্ত্ব। এই দেখো বলতে বলতে আমি ছাতে চলে আসলাম, যা রোদ, এই যে ছাতে দিয়েই মানে পা রাখতে পারছি না, স্নানটাতে এত গরম হয়ে গেছে। এই দেখো আমি এখন 3:30-র দিকে তুলে নিয়েছি, কত রোদে একদম শুকিয়ে গেছে, কত সুন্দর হয়েছে। সাইড থেকেও দেখো একদম আমসত্ত্বগুলো ছাড়িয়ে এসে একদম কষ্ট না করে হাত দিতেই একদম চটচট করে তুলে যাচ্ছে। এত সুন্দর হয়েছে আমাদের আমসত্ত্বটা। এই প্রথমবার বানালাম বলে মনেই হচ্ছে না যে অনেকবার বানিয়েছি যেন আমসত্ত্ব। তোমরাও তাড়াতাড়ি করে আম কিনে নিয়ে আমসত্ত্ব বানিয়ে ফেলুন, আর সাল সাল করে স্টোর করে, সালভর স্টোর করে টিফিন বক্সে ফ্রিজের মধ্যে রেখে দেওয়ার। উল্টিয়েও দেখিয়ে দিলাম যে কতটা সুন্দর হয়েছে, একটু তেল বেশি দিয়েছিলাম। এবারে আমি একটা চাকুর সাহায্যে ওই আমসত্ত্বগুলোকে আমি পিস পিস করে কেটে নেব। কেটে সুন্দর করে রোল করে আমি একটা টিফিন বক্সে সব স্টোর করে ফ্রিজে রেখে দেবো। যার যখন খেতে ইচ্ছে করবে তখন আমসত্ত্বগুলো খেয়ে নেবে, বাজার থেকে আর আমাকে কিনতে হবে না। এই দেখো কি সুন্দরভাবে কাটা হয়ে যাচ্ছে। এই দেখো রোল করে আমি তোমাদের দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে। আমার তো খুব আনন্দ লেগেছে, আমি জীবনের প্রথমবার এই আমসত্ত্ব বানালাম। সত্যি কথা বলছি, আমি কোনো দিন আমসত্ত্ব বানাইনি, এই বানালাম। এই দেখো সুন্দর করে বানিয়ে আমি তোমাদের সামনে পরিবেশন করে দিলাম। কত সুন্দর হয়েছে, বাচ্চাগুলো খেয়ে বললো যে খুব সুন্দর হয়েছে মা, এই যে প্রথম বানিয়েছো বলে মনে হচ্ছে না। তোমরাও তাড়াতাড়ি করে যারা এখনও বানাওনি আমার এই রেসিপিটা তোমরা দেখে সঙ্গে সঙ্গেই করে বানানো শুরু করে দাও, একদম ঝামেলা নেই বানাতে। আর এখন যা রোদ হয়েছে মানে অটোমেটিক তোমার একদিনেই শুকিয়ে যাবে। 10টার সময় যদি রোদে দিয়ে দাও 3:30 পর্যন্ত তোমার আম একদম রেডি হয়ে যাবে আমসত্ত্ব, আর বাজার থেকে কিনে খেতে হবে। তাহলে আজকে মতন টাটা বাই বাই, আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।